আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কটি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আসবেই। সেটা হচ্ছে অনুশীলনী 1.3-এর 9 নং। তো আমি প্রশ্নটা বোর্ডে তুলে দিয়েছি, তোমরা দেখো এখানে কি বলেছে। একটি লোহার পাত ও একটি তামার পাত এর দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্ন করেছে প্রত্যেক পাতের সংখ্যা কত, লোহার পাত কয়টি এবং তামার পাত কয়টি। তো আমরা প্রথম প্রশ্নের অ্যান্সারটা বের করি, যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। মনে রাখবে, বড় বললে প্রশ্নের মধ্যে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে তাদের গসাগু নির্ণয় করব। আমরা গসাগু নির্ণয় করি। 672, এখানে আছে 960। এটাকে ভাগ করলে কি হয়? 672 কে 672 বিয়োগ করো, শূন্যকে 10 ধরো, 10 থেকে 2 চলে গেলে 8, হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আছে 16 হবে, 8 হলে হাতে থাকে আবার 1, 7, 7 আছে 9 হবে 2 হলে। আচ্ছা, এবার ওই 672 কে আবার নিচে নামাবো। 288 দিয়ে যদি আমরা 672 কে ভাগ দিই, তাহলে 3 বার দিলে বেশি হয়ে যায়, আমরা 2 বার দিব। 2 বার পূরণ দিলে 576 হয়। মাইনাস করো, 6 আছে 12 হবে, 6 হলে হাত থাকে 1, 8, 8 আছে 17 হবে, 9 হলে হাত থাকে 1, 5 আর 1 6, 6 6 মিলে গেলে 0, বসানো লাগে। এবার এটাকে নিয়ে আসো। 96 দিয়ে আমরা 288 কে ভাগ দিলে 3 বার যাবে, মিলে গেছে। এখন কত দিয়ে মিলছে? 96 দিয়ে, তাই না? এখানে বলছে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত, তোমরা লিখবা নির্ণয় বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। এখন আমাদের আরেকটা প্রশ্ন করেছে প্রত্যেক পাতের সংখ্যা কত। তো আমরা সর্বপ্রথম, যেহেতু আমাদের লোহা দেওয়া আছে, আমরা লোহাটা বের করি। লোহার পাত এখানে ছিল কত? 672, ভাগ দিব আমরা এই উত্তরটা দিয়া। তাহলে 672 কে 96 দিয়ে ভাগ দিই, তাহলে অ্যান্সার হবে 7। সেম আমাদের তামার পাত বের করি। এবার এখানে তামার পাতের দৈর্ঘ্যটা কত দেওয়া ছিল? 960। এবার এই বড় টুকরার দৈর্ঘ্য যে উত্তরটা বের করেছো এটা দিয়ে ভাগ দাও, এটাকে এটা দিয়ে ভাগ দিলে 10 বের হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা।